Hello everyone, Assalamu alaikum and welcome back to my channel again. আজকে আমি সব থেকে ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে কথা বলবো যে আমরা কিভাবে 2025 সালে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট আবার অ্যাজ এ প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট। সো আপনারা অলরেডি জানেন যে অ্যামাজন অলওয়েজ নতুন নতুন ডিফারেন্ট আপগ্রেডগুলো নিয়ে আসে। সো কারেন্টলি 2025 চলতেছে এবং 2025 সালে আমরা কিভাবে নতুন নিয়মে অ্যামাজনে ইন্ডিভিজুয়াল পার্সোনাল সেলার অ্যাকাউন্ট ওপেন করব, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ওয়ান বাই ওয়ান প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আসলে আমরা কিভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে। আপনি যদি বাংলাদেশ, দুবাই, সৌদি, কাতার, ওমান, ইউকে, ইউএস, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ কান্ট্রিতে থাকুন না কেন, আপনি খুবই ইজিলি অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনার বাংলাদেশি পাসপোর্ট এবং বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। ইটস ভেরি ইজি। সো লিসেন গাইস, কারেন্টলি আই হ্যাভ 4 years experience on selling on Amazon and last year I sell $1.5 million on Amazon. সো আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে যে অ্যামাজন কিভাবে ওয়ার্ক করে এবং অ্যামাজনে কিভাবে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হয়। সো আমার রিকোয়েস্ট থাকবে যে আমার এই ভিডিওটা আপনারা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আপনাদের আর অন্য কোনো জায়গায় যেতে হবে না। এই একটা ভিডিও থেকেই আপনি আপনার সেলার অ্যাকাউন্ট ইজিলি ওপেন করে ফেলতে পারবেন এবং আমি যা যা বলবো, যা যা রিকোয়ারমেন্ট এবং এভরিথিং যেগুলো আমি আপনাদেরকে বলবো, এভরিথিং 1000% ওয়ার্কিং। কেননা আমি যখন নতুন নতুন অ্যামাজন সম্পর্কে জানছিলাম অনেক বছর আগে, তখন কিন্তু আমি একবার ওই গার্ডের পানি খাচ্ছিলাম, আবার ওই গার্ডের পানি খাচ্ছিলাম, কিন্তু আমি রাইট ডাইরেকশন পাচ্ছিলাম না যে আসলে কিভাবে অ্যামাজনের সেলার অ্যাকাউন্টটা ওপেন করতে হয়। কেউ কিন্তু হেল্পও করে নাই এবং ওই সময় ইউটিউবে একটা ভিডিও ছিল না অ্যাজ এ বাংলা ল্যাঙ্গুয়েজে যে কীভাবে আসলে অ্যাজ এ বাংলাদেশি আমরা সেলার অ্যাকাউন্টটা ওপেন করতে পারি। সো কারেন্টলি আই এম ইন হিয়ার ফর হেল্পিং ইউ গাইস, সো ডোন্ট ওয়ারি ফর এনিথিং। যখন আমাদের সেলার অ্যাকাউন্ট হয়ে যাবে, আমাদের সেলার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা একদম এইরকম দেখতে হবে। অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা ওপেন করে রাখছি। সো এবার আমি বলি যে আসলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হলে অ্যাজ এ পার্সোনাল সেলার অ্যাকাউন্ট। কেননা আমরা সবসময় ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্টই ওপেন করি। যখন আমাদের এলএলসির প্রপার ডকুমেন্ট আমাদের কাছে চলে আসবে, তখন আমরা প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট ওপেন করব। সো আমাদের যেই ডকুমেন্টগুলো লাগবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে, আমি সেই ডকুমেন্টগুলো বলতেছি। ফার্স্ট অফ অল, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করা জাস্ট 2 মিনিটের কাজ, এটা আমি বলে দিলাম, একদমই ইজি। কিন্তু আমাদের মানুষ জানে না, যেই কারণে বারবার ফেক ডকুমেন্ট, বারবার ভুলভাবে ডকুমেন্ট সাবমিট করে এবং ইন দ্য এন্ড এদের সেলার অ্যাকাউন্ট ওপেনই হয় না। সো আমি আপনাদেরকে বলে দিতেছি কোন কোন ডকুমেন্ট আমাদের রিকোয়ারমেন্ট। ফার্স্ট অফ অল, আমাদের মাত্র 3টা ডকুমেন্ট হলেই আমরা অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারবো অ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল। প্রথমত হচ্ছে যে আমাদের পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি কার্ড। এগেন আমি বলতেছি, আমাদের পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি কার্ড। কোয়েশ্চেন মার্ক ইজ, আমাদের দেশের ন্যাশনাল আইডি কার্ডগুলো বাংলা ল্যাঙ্গুয়েজে হয়, তাহলে কি অ্যামাজন অ্যাকসেপ্ট করবে? 1000% শিওর থাকুন যে অ্যামাজন আপনার বাংলাতে হোক আর উগান্ডার ল্যাঙ্গুয়েজে হোক, আপনার এনি কাইন্ড অফ ন্যাশনাল আইডি কার্ড অ্যামাজন অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই। সুন্দরভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা আপনার পাসপোর্ট স্ক্যান করে অ্যামাজনকে সাবমিট করলেই হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট। দেখেন এখানে কিন্তু অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট হতে হবে। আপনার যদি বাংলাদেশে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, আপনি জাস্ট আজকে যাবেন ব্যাঙ্কে, গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাবেন এবং কালকে গিয়ে স্টেটমেন্টটা তুলে নিয়ে আসবেন। ওই স্টেটমেন্ট যদি সাবমিট করেন, তাহলে আপনার সেলার অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনি তো আর বিদেশ যাচ্ছেন না যে আপনাকে দেখাতে হবে আপনার অনেক ট্রানজ্যাকশন, আপনার অনেক অ্যামাউন্ট আছে। নো, অ্যামাজনের খেয়ে দিয়ে কোনো কাজই নাই এইসব দেখার। অ্যামাজন জাস্ট দেখবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাড্রেসের সাথে আপনার পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি কার্ডের অ্যাড্রেসটা মিল আছে কি, অনলি এই জিনিস দেখবে। আর আপনার নাম আর আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্টের নেমটা ঠিক আছে কিনা, অনলি এইগুলো দেখে ভেরিফিকেশন করে দিবে, আর কোনো কিছুই লাগবে না। দেখেন, ব্যাংকে গিয়ে এনি কাইন্ড অফ ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আসতে পারেন। সাদা কালারে নিয়ে আসেন, আবার কালারফুল নিয়ে আসেন, ডাজন্ট ম্যাটার। এনি কাইন্ড অফ ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যামাজন অ্যাকসেপ্ট করবে। এবার আসা যাক, আপনি বাংলাদেশে নাই এবং আপনি ব্যাংকে যাওয়ার মতো আপনার কাছে সময় নাই, আপনি কি করবেন? অনেক ব্যাংকের অ্যাপস আছে। ফর এক্সাম্পল, সিটি ব্যাংকের অ্যাপস আছে, ব্রাক ব্যাংকের অ্যাপস আছে, ইসলামী ব্যাংকের অ্যাপস আছে। আপনি ডাইরেক্ট ব্যাংকের অ্যাপসে যাবেন, গিয়ে লাস্ট 1 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করলে আপনার কাছে একটা পিডিএফ আসবে।
ওই পিডিএফটা সাবমিট করলেও আপনার সেলার অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনাকে ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট নিয়ে আসতে হবে না, আপনাকে ব্যাংকের শিল লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। এগেইন আমি বলতেছি, কোনো কিচ্ছু লাগবে না। ব্যাংকের অ্যাপে যাবেন, ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করবেন, তবে শর্ত একটা, আপনি যেই ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্ট ইউজ করতেছেন সেই পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেস এবং আপনার যেই নাম ওই নামটা সেম থাকতে হবে, আপনার আর কোনো কিছুই লাগবে না। সো এই হচ্ছে আমাদের মেইন দুইটা ডকুমেন্ট। এবার আসা যাক যে আপনি বাংলাদেশে থাকেনই না কিংবা বাংলাদেশে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই এবং আপনি অ্যাকাউন্ট ওপেনও করতে পারবেন না। সেক্ষেত্রে অনলাইন ব্যাংকিং পেইওনিয়ারে আপনার পাসপোর্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই পেইওনিয়ারের ব্যাংক স্টেটমেন্টটা অ্যামাজনকে সাবমিট করবেন, আপনার কাজ হয়ে যাবে। 3 নম্বর যেটা মোস্ট পাওয়ারফুল রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আমাদের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড লাগবে। দেখেন, আজ থেকে 4 বছর আগে যখন আমি অ্যামাজনে বিজনেস করা শুরু করি এবং আমি যে স্টেপগুলো নেই যে অ্যামাজনে আমি বিজনেস করব, তখন আমি সিলেটের মেইন টাউনে ছিলাম। বিশ্বাস করেন, মেইন টাউন থেকে নিয়ে শুরু করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রত্যেকটা দিন এক একটা ব্যাংকের শাখায় গেছি, শুধুমাত্র এটা কনফার্ম করার জন্য যে আমি অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ওপেন করব, আমার ক্রেডিট কার্ডটা লাগবে। ওই সময় এনাফ ইনফরমেশন ছিল না এবং আমি জানতাম যে ক্রেডিট কার্ড ছাড়া অ্যামাজনে বিজনেসই করা যায় না, এবং আপনারা সবাই এটা জানেন যে ক্রেডিট কার্ড ছাড়া অ্যামাজনে বিজনেসই করা যায় না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এটা আমাদের দেশের মানুষ যারা অ্যামাজনের এও জানে না, এদের কারণে আসলে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে, এদের কারণে আসলে কোনো মানুষ ঠিকমতো কোনো মার্কেট প্লেসে বিজনেসই করতে পারে না। দেখেন, অ্যামাজনে বিজনেস করতে হলে আপনার কোনো প্রকার ক্রেডিট কার্ডের দরকার নাই। এগেইন আমি বলতেছি, কোনো প্রকার কোনো ক্রেডিট কার্ডের দরকার নাই। সো আমি কি করছিলাম, 4 বছর আগে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পুরো সিটির প্রত্যেকটা ব্যাংকে যাই, কিন্তু নো ওয়ান ক্যান হেল্প মি। সবাই আমাকে বলে যে ভাই দেখো, তুমি বাচ্চা মার্কার ছেলে, তুমি 60,000 টাকা ডিপোজিট দিয়ে ক্রেডিট কার্ড নিবা, ওইটা কখনোই কোনো ব্যাংক তোমাকে অ্যালাউ করবে না। তুমি পিচ্ছি মার্কার ছেলে, তুমি কেন ক্রেডিট কার্ড নিতে আসছো? সো আমি টু মাচ ডিপ্রেসড হয়ে যাই এবং আমি কীভাবে স্যালারি অ্যাকাউন্ট ওপেন করব, কীভাবে বিজনেস করব, আমাকে হেল্প করার মতো 0.1% কোনো মানুষই ছিল না। কিন্তু এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। মানুষ অ্যামাজন বানাইছে, মানুষ বড় বড় বিল্ডিং বানাইছে, মানুষ এভরিথিং বানাইছে। সো মানুষই, হিউম্যানই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন বের করতে পারে। তখন আমি সলিউশনটা বের করি, তখন আমি বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করে দেখি যে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড একদম সেমই। আমরা অনলাইনে পারচেসিং করি না, আমাদের কার্ডের ইনফরমেশন দেওয়ার পর তো পারচেসিং হয়ে যায়। ওটা ক্রেডিট কার্ড হোক আর ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হচ্ছে যে আপনার ক্যাশব্যাক পাওয়া যায়, অনেক সুযোগ সুবিধা আছে, আর বাংলাদেশের ক্ষেত্রে অনেক বড় মোটা অঙ্কের একটা বাসও দেয় যদি আপনি ক্রেডিট কার্ড ঠিকমতো ইউজ করতে না পারেন। যাই হোক, ওই টপিক্সে না গেলাম। তারপরে আমি কুইকলি একটা ব্যাংকে যাই এবং আমি ডেবিট কার্ড কালেক্ট করি এবং আমার পাসপোর্টের পিছনে এন্ডোর্সমেন্ট করি, বেবি গো আমার স্যালারি অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ আমি আর বিজনেস ওপেন করে ফেলি। সেক্ষেত্রে বি কেয়ারফুল থাকবেন। অ্যামাজন বলেন কিংবা ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ বিজনেসের ক্ষেত্রে আপনার কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নাই। অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ নিউ পারসন, বাংলাদেশের এনি কাইন্ড অফ একটা ব্যাংকে যাবেন, ব্যাংক অ্যাকাউন্ট একটা ওপেন করে নেবেন এবং একটা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড নেবেন। এগেইন বলতেছি, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড নেবেন। ডেবিট কার্ডের জন্য সবথেকে বেস্ট ব্যাংক হচ্ছে ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক। এই দুইটা ব্যাংক হচ্ছে বেস্ট প্রোভাইডার। আপনি যখন যাবেন সিটি ব্যাংকে গেলে এমএক্স পাবেন, ব্রাকে গেলে আপনি ভিসা কার্ড পাবেন। ওই কার্ডগুলো ডুয়েল কারেন্সি, আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন, অ্যামাজন সেলার অ্যাকাউন্টেও কার্ডগুলো পুট করতে পারবেন, ইভেন আপনি এই কার্ডগুলো দিয়ে পারচেসিংও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ব্যাংকে যখন যাবেন, আপনার ব্যাংকওয়ালাই আপনার নেক্সট কাজ করে দিবে। সেক্ষেত্রে কী হলো, আমাদের কার্ডের ঝামেলাও শেষ। আমাদের এই 3 ডকুমেন্ট রেডি, আর কোনো কিচ্ছু লাগবে না। এই 3টা ডকুমেন্ট দিয়েই আমরা আমাদের সেলার অ্যাকাউন্ট ওপেন করব। সো রাইট নাও সিস্টেমের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আসলে আমরা কিভাবে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারি। এগেইন আমি বলতেছি, আপনি মাটির 40 হাত নিচে থাকলেও অ্যামাজনে বিজনেসও করতে পারবেন, আবার সেলার অ্যাকাউন্টও বানাতে পারবেন। সেক্ষেত্রে আমি যে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, এক্স্যাক্টলি সেম স্টেপগুলো ফলো করেন। সর্বপ্রথমেই আপনি আপনার ল্যাপটপের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন অ্যামাজন সেলার সেন্টার। অ্যামাজন সেলার সেন্টার সার্চ করবেন। মনে রাখবেন, মোবাইল দিয়ে কখনোই অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন না। এগেইন আমি বলতেছি, মোবাইল দিয়ে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন না। অলওয়েজ ল্যাপটপ কিংবা ডেস্কটপেই অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক আছে? সো আমি ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দিলাম। সো এই জায়গায় লগ ইন এবং সাইন আপের অপশন পাবেন। সো আমরা সাইন আপে ক্লিক করে দিব। তারপরে নেক্সট পেজে নিয়ে আসবে, একদম নিচে দেখেন ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট, এই জায়গায় ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। তারপর থেকে মেইন ইম্পর্টেন্ট টপিক শুরু। এই জায়গায় দেখেন ইওর নেম, এই জায়গায় ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। দেখেন এই জায়গায় আপনি যেই পাসপোর্ট অ্যামাজনকে পুট করবেন না,
ওই পাসপোর্টের অনুযায়ী কিংবা ওই ন্যাশনাল আইডি কার্ডে আপনার নাম যেই রকম আছে এক্স্যাক্টলি সেম ওই রকমভাবে আপনি আপনার নাম দিবেন। ফর এক্সাম্পল আমার পাসপোর্টের নাম হচ্ছে ইব্রাহিম খান, সবগুলো অলওয়েজ বড় হাতের ইউজ করা ট্রাই করবেন, তাহলেই বেটার। সো আমার নাম হচ্ছে ইব্রাহিম খান, আমার ফার্স্ট নেম ইব্রাহিম, লাস্ট নেম খান। তারপরে এই জায়গায় আপনারা আপনাদের অ্যাক্টিভ ইমেল আইডি দিবেন, কেননা ওই ইমেল আইডিতে কোড যাবে, সেই কোড আপনাকে ভেরিফিকেশন করতে হবে। সো আমি এই জায়গায় আমার ইমেল আইডি দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, এই জায়গায় আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তারপর এগেইন রি এন্টার পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। সেই জায়গায় ওটিপি পেস্ট করতে হবে, আমার ইমেলে যে ওটিপি আসছে আমি সেটা কপি করে নিলাম, তারপরে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম অ্যান্ড ক্রিয়েট ইয়োর অ্যামাজন অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম। দ্যাটস ইট, আমাকে আমার ফার্স্ট স্টেপ শুরু হয়ে গেল। আমার নেক্সট স্টেপটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন, আমাদের বাংলাদেশি নাম্বার যদি আমরা ইউজ করি তাহলে আমাদের বাংলাদেশি নাম্বারে কিন্তু ওটিপি আসে না। আমরা যখন সেলার অ্যাকাউন্ট ওপেন করছি আজ থেকে 4-5 বছর আগে, তখন কিন্তু বাংলাদেশি নাম্বারে ওটিপি আসতো, বাট এখন বাংলাদেশি নাম্বারে ওটিপি আসে না। সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনারা আমেরিকান ভার্চুয়াল নাম্বার যে কোনো ওয়েবসাইট থেকে পারচেস করে নেবেন, $4-5 কিংবা $10 মধ্যে হয়ে যাবে। এগেইন আমি বলতেছি, আপনাদেরকে অ্যামাজনে বিজনেস করতে হলে, সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হলে একটা আমেরিকান ভার্চুয়াল নাম্বারের প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা একটা ভার্চুয়াল নাম্বার কিনে ফেলবেন। সো বেস্ট অপশন হচ্ছে বিওয়াইকি। বিওয়াইকি একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে গিয়ে আপনারা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন 3 মাসের জন্য, 6 মান্থের জন্য কিংবা 1 বছরের জন্য। আপনি যখন আমেরিকান নাম্বার পেয়ে যাবেন এই জায়গায় পুট করবেন, সেই নাম্বারে আপনার ওটিপি আসবে অলওয়েজ। আপনি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট সাইন আপও করতে পারবেন এবং অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট ওপেনও করতে পারবেন, কিন্তু বাংলাদেশি নাম্বার দিয়ে পারবেন না। সো কারেন্টলি আমি থাইল্যান্ডে আছি, সেক্ষেত্রে আমি আমার থাইল্যান্ডের নাম্বারই ইউজ করব। 1 মোমেন্ট প্লিজ, থাইল্যান্ড। সো আমি আমার নাম্বার ইউজ করতেছি। সো অ্যাগেন আমি বলতেছি, আপনারা অলওয়েজ ভার্চুয়াল নাম্বার ইউজ করবেন, আমেরিকান এগুলো কিনতে পাওয়া যায়। সো আমি আমার থাইল্যান্ডের নাম্বার ইউজ করতেছি। সো আমার নাম্বারে ওটিপি আসবে রাইট নাও। সো আমার নাম্বারে ওটিপি চলে আসছে, আমি আমার ওটিপি পেস্ট করে দিলাম। তারপরে আমি কন্টিনিউয়ে ক্লিক করলাম, বেবি গো, আমাকে আমার নেক্সট স্টেপে নিয়ে চলে আসছে। সো এই জায়গায় আপনাকে ওয়েলকাম করা হচ্ছে, তারপরে কিছু কোয়েকশন পড়তে পারেন। সো গেট স্টার্টে ক্লিক করে দিবেন, আমি গেট স্টার্টে ক্লিক করে দিলাম। সো তারপরের স্টেপে দেখেন, হোয়ার ইজ ইয়োর বিজনেস রেজিস্টার্ড। সো আমরা যেহেতু পার্সোনাল অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতেছি, সেক্ষেত্রে আমরা এই জায়গায় আমাদের দেশ বাংলাদেশ সিলেক্ট করব। এগেইন আমি বলতেছি, আমরা পার্সোনাল সেলার অ্যাকাউন্ট ওপেন করতেছি, আমরা সবাই পার্সোনালভাবেই প্রথমে শুরু করি। সেক্ষেত্রে আমরা এই জায়গায় আমাদের দেশ বাংলাদেশ আমরা লিখব। যদি আমাদের এলএলসি ডকুমেন্ট এবং আমরা প্রফেশনাল কোনো সেলার অ্যাকাউন্ট ওপেন করি, সেক্ষেত্রে আমরা আমেরিকা সিলেক্ট করব, কিংবা আপনার যেই কান্ট্রিতে বিজনেস রেজিস্টার্ড সেই কান্ট্রি সিলেক্ট করবেন। ফর নাও আমরা ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট ওপেন করতেছি, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে সেকেন্ড অপশনে নিয়ে আসবে, এই জায়গায় যদি আপনারা সেলার অ্যাকাউন্ট, এলএলসি ডকুমেন্ট কিংবা কোম্পানি ডকুমেন্ট দিয়ে প্রফেশনাল বানান, সেক্ষেত্রে আপনারা আপনাদের কোম্পানি সিলেক্ট করেই আপনারা সেলার অ্যাকাউন্টটা ওপেন করবেন। সো রাইট নাও আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওপেন করতেছি, সেক্ষেত্রে একদম নিচেরটা ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, আই ডোন্ট হ্যাভ এ রেজিস্টার্ড বিজনেস, এই জায়গায় ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন। তারপরে এগেইন আপনার পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট নেমটা দিবেন। সো আমার ফার্স্ট নেম হচ্ছে ইব্রাহিম, লাস্ট নেম হচ্ছে খান, সবসময় বড় হাতের ইউজ করবেন, এটাই বেস্ট। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন, দ্যাটস ইট। এই জায়গায় দেখেন, অ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল ফ্রম বাংলাদেশ ইউ উইল নিড, অর্থাৎ আপনার অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসাবে যা যা লাগবে, আপনার ভ্যালিড পাসপোর্ট কিংবা গভর্নমেন্ট ইস্যু আইডি লাগবে, তারপরে আপনার রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট লাগবে, চার্জেবল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আর ওই যে বললাম মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা লাগবে, আর কোনো কিছুই লাগবে না। তারপরে আপনি টিক বাটনে ক্লিক করে কনফার্ম করে দিবেন, তারপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, দ্যাটস ইট। তারপরে আপনাকে নেক্সট অপশনে নিয়ে আসবে। সো এইগুলো হচ্ছে ইরর, এইগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি একটা রিফ্রেশ দিলেই বুম এগুলো চলে যাবে, ইররগুলো চলে গেছে। দেখেন এই জায়গায় ফার্স্টে আমরা সেলার ইনফরমেশন অর্থাৎ আমাদের ইনফরমেশন দিব, তারপরে আমরা আমাদের বিলিং দিব, তারপরে আমরা আমাদের স্টোরের নাম দিব, তারপরে ফাইনালি আমাদের ভেরিফিকেশন হবে। সো আমার ফার্স্ট নেম ইব্রাহিম আছে, আপনাদের কারো মিডিল নেম থাকলে মিডিল নেমটা দিবেন। আমার লাস্ট নেম খান, আমি খান দিয়ে দিছি। তারপরে নেক্সট দেখেন কান্ট্রি অফ সিটিজেনশিপ, অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক। আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা সেক্ষেত্রে বাংলাদেশ এই জায়গায় সিলেক্ট করব। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম।
তারপরে কান্ট্রি অফ বার্থ, আপনার কোন দেশে জন্ম হয়েছে। আমাদের তো ম্যাক্সিমামই বাংলাদেশে জন্ম হয়েছে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আপনাদের যদি কারো আমেরিকা, ইউকে, ওয়ার্ল্ডের অন্য কোনো কান্ট্রিতে জন্ম হয়ে থাকে কিংবা ওই কান্ট্রির পাসপোর্ট আপনি হোল্ড করেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের কান্ট্রিগুলো সিলেক্ট করবেন। তারপরে ডেট অফ বার্থ, দেখেন এই জায়গায় সুতা পরিমাণ ভুল করা যাবে না, একদম পাসপোর্ট হাতে নিবেন, দেখে 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 কিন্তু আপনি সমস্ত ডকুমেন্ট প্রোভাইড করবেন, কিংবা আপনার ন্যাশনাল আইডি কার্ড দেখে দেখে আপনি প্রোভাইড করবেন। সেক্ষেত্রে আমার ন্যাশনাল আইডি কার্ডে আমার ডেট অফ বার্থ হচ্ছে 16 অক্টোবর। আপনারাও এক্স্যাক্টলি আপনাদের ডেট অফ বার্থটা সুন্দরভাবে দিবেন। তারপরে আইডেন্টিটি প্রুফ, আপনি কি আইডেন্টিটি দিয়ে আপনার সেলার অ্যাকাউন্টটা ওপেন করবেন। আপনি কি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওপেন করবেন নাকি আপনার পাসপোর্ট দিয়ে। সো আপনি পাসপোর্ট দিয়েও করতে পারেন, ন্যাশনাল আইডি কার্ড দিয়েও করতে পারেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড বাংলাতেই হোক, কোনো ধরনের কোনো প্যারা নাই। আর যারা 18 বছরের নিচে আপনারা সেলার অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, বিজনেস করতে চাচ্ছেন, আপনারা আপনাদের মা বাবা কিংবা ফ্যামিলি মেম্বার যে কারো এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট ইউজ করে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সেক্ষেত্রে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিলাম, ন্যাশনাল আইডি কার্ড আমি সিলেক্ট করলাম। তারপরে কান্ট্রি অফ ইস্যু, কোন দেশের ন্যাশনাল আইডি কার্ডটা, ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে আমার বাংলাদেশের, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে আমার যেই ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, আমাদের প্রত্যেকের তো আইডি কার্ড নাম্বার আছে, সেক্ষেত্রে আমি আমার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব ওই জায়গায়। সো আমি আমার আইডি কার্ডের একটা নাম্বার দিয়ে দিলাম। সো এই জায়গায় মজার কাহিনী দেখেন, এখানে বলতেছে যে ন্যাশনাল আইডি কার্ডের ডেট অফ এক্সপায়ারি ডেট। পাসপোর্টে তো আমাদের ডেট অফ এক্সপায়ারি আছে যে কবে আমাদের দেশের পাসপোর্ট এক্সপায়ার হবে, কিন্তু মজার কাহিনী হচ্ছে আমাদের দেশের ন্যাশনাল আইডি কার্ড একবার তৈরি হলে সেটা লাইফ টাইম অবধি থাকে, কোনো প্রকার কোনো ডেট অফ এক্সপায়ারি থাকে না। সেক্ষেত্রে আমরা কী করবো, অনেকে কনফিউশনে পড়ে যাব না। সেক্ষেত্রে আমরা এই জায়গায় হুদাই নিজেদের মন মতো একটা ডেট দিয়ে দিব। অ্যামাজনের খেয়ে দিয়ে কোনো কাজ নেই এসব চেক করার, ঠিক আছে, একদম হুদাই একটা ডেট দিবেন। সো আমি এই জায়গায় একদম হুদাই একটা ডেট দিতেছি। সো ডাজেন্ট ম্যাটার, এই জায়গায় দিতে হবে বাধ্যতামূলক যে আমার 2045-এ আমার এনআইডি কার্ডের মেয়াদ শেষ। কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, বইয়ের কোনো কারণ নাই। তারপরে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এই জায়গায় যদি একটা সুতা পরিমাণ ভুল করেন আপনার স্যালারি অ্যাকাউন্ট হবে না। আপনি আপনার পাসপোর্ট এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা হাতে নেবেন, এইভাবে হাতে নেবেন, নিয়ে দেখবেন যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেস আর আপনার পাসপোর্টের অ্যাড্রেস সেম ঠিক আছে কিনা। ফর এক্সাম্পল আমার ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেস হচ্ছে আপনার ধরেন 3 ঢাকা, আমার পাসপোর্টের কিন্তু সেম অ্যাড্রেস হতে হবে হোল্ডিং ঢাকা, নয়তো হবে না। সো আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার পাসপোর্ট দেখে দেখে এই জায়গায় অ্যাড্রেস লাইন 1-এ অ্যাড্রেস লিখবেন। সো আমি এই জায়গায় আমার একটা অ্যাড্রেস দিতেছি সান, ঠিক আছে। আপনাদের কারো যদি অ্যাড্রেস লম্বা হয় অ্যাড্রেস লাইন 2-তে দিবেন। এবং এই জায়গায় জিপ কোড কি, জিপ কোড হচ্ছে আমাদের পোস্টাল কোড। আমাদের প্রভিন্সের জিপ কোডটা আমাদের পাসপোর্টেও লেখা আছে, আবার আমাদের ন্যাশনাল আইডি কার্ডের পিছনেও লেখা আছে, আবার আমাদের বিলের পেপারেও লেখা থাকে। সেক্ষেত্রে আপনার পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ডের যেই জিপ কোড আছে সেইটা ইউজ করবেন। সো আমার জিপ কোড হচ্ছে, তারপরে হচ্ছে সিটি টাউন। ওই জায়গায় সিটি টাউন দেখার পর আমরা হয়তো বা আমাদের যাদের বাসা ঢাকায় আমরা ঢাকা লিখে দিব, যাদের চিটাগং লিখে দিব। আসলে এই জায়গায় সিটি বলতে সেটা বোঝাচ্ছে না। সিটি বলতে ফর এক্সাম্পল পাসপোর্টে আপনার ঢাকা আছে কিন্তু আপনার সাথে মিরপুরও আছে, আপনি মিরপুরে বসবাস করেন, সেক্ষেত্রে ওই জায়গায় সিটিতে আপনি আপনার মিরপুরটা লিখবেন। সো আমি এই জায়গায় আমার মিরপুর দিয়ে দিলাম। সো আপনার পাসপোর্টে যেই সিটিটা, অর্থাৎ ফর এক্সাম্পল আপনি যদি কোনো উপজেলায় থাকেন সেই উপজেলার নাম দিবেন, আপনি যদি কোনো ইউনিয়নে থাকেন সেই ইউনিয়নের নাম এই জায়গায় দিবেন। ফর এক্সাম্পল আমার পাসপোর্টে আছে যে মিরপুর ঢাকা, সেক্ষেত্রে আমি এই জায়গায় মিরপুর দিলাম। তারপরে স্টেটে আসার পর আমি ঢাকা দিব, DHAKA ঢাকা। দ্যাটস ইট, আমার হয়ে গেল। এক্স্যাক্টলি সেম ওই রকমভাবে 1 বাই 1 আপনি আপনার পাসপোর্ট দেখে 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 অ্যাড্রেসটা সুন্দরভাবে পুট করবেন। তারপর আমাদের নাম্বার অটোমেটিকলি নিচে নিয়ে নিবে। সো এভরিথিং যখন ওকে, আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে আসার পর এই জায়গায় পড়েন যে মান্থলি সাবস্ক্রিপশন ফি, অর্থাৎ অ্যামাজন প্রতি মাসে মাসে আপনার থেকে $39.99 চার্জ করবে। এখন ওই জায়গায় আমি এটা একটু এক্সপ্লোর করে দিই। অ্যামাজন ইন্ডিভিজুয়াল অর্থাৎ পার্সোনাল সেলার অ্যাকাউন্টে মাত্র একবারই চার্জ করবে যখন আপনার সেলার অ্যাকাউন্টটা হয়ে যাবে। বাট আপনার যদি প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট হয় তাহলে আপনাকে প্রতি মাসে মাসে অ্যামাজন চার্জ করবে, পার্সোনাল সেলার অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে আপনাকে চার্জ করবে না। সো টেনশনের কোনো কারণ নাই, অ্যামাজন অনলি ওয়ান টাইমই তার ফি চার্জ করে। সো এই জায়গায় এখন আমরা আমাদের কার্ড এন্টার করব। সো এই জায়গায় ওই যে বললাম যে ব্যাংকে গিয়ে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আসবেন, ওই কার্ড নাম্বার এই জায়গায় আমরা পুট করব। সো এই জায়গায় আমি আমার কার্ড পুট করতেছি। সো এই জায়গায় আমি আমার কার্ডের নাম্বার দিয়ে দিতেছি 3742, হচ্ছে 05 অ্যান্ড সিট। কার্ড হোল্ডার নেম
এভরিথিং ওকে, তারপরে আপনি নেক্সট পেজে ক্লিক করে দিবেন। কার্ডের ইনফরমেশন দেওয়ার পর তারপরে আপনাকে আপনার নেক্সট পেজে নিয়ে আসবে। এই জায়গায় দেখেন, এই জায়গায় আপনাকে বলতেছে যে স্টোর নেম, আপনি আপনার দোকানের নামটা কি দিবেন, স্টোর নেম কি দিবেন। সো অলওয়েজ আপনারা ব্র্যান্ডেড নাম ইউজ করার ট্রাই করবেন। সো আমি এই জায়গায় আমার যে ব্র্যান্ড আমি দিলাম, সেটা হচ্ছে আমার একটা ব্র্যান্ডেড নেম, আমি সেটা দিলাম। আপনারা চাইলে আপনাদের নামও দিতে পারেন এবং দেখতে হবে যে এটা অ্যাভেলেবল আছে কিনা। সো আপনারা চাইলে আপনাদের নিজের নামেও স্টোর ওপেন করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। তারপরের যতগুলো অপশন আছে সবগুলোতে ন ক্লিক করবেন, পড়ারও কোনো দরকার নাই, জাস্ট ন ন ন, দ্যাটস ইট। তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন, তারপর নেক্সট পেজে নিয়ে চলে যাবে, দ্যাটস ইট। তারপরে আপনি আপনার নেমটা পড়ে নেবেন। আমার নাম ইব্রাহিম খান, আমার ডেট অফ বার্থ 16 অক্টোবর, আমি হচ্ছে বাংলাদেশি, আমার ন্যাশনাল আইডি কার্ড এটা, আমার ডেট অফ এক্সপায়ারি এটা, আমার কান্ট্রি অফ ইস্যু বাংলাদেশ, এভরিথিং ঠিক আছে। এবং আমার অ্যাড্রেস হচ্ছে এটা, মিরপুর, ঢাকা, বাংলাদেশ। দেখেন ওই জায়গায় কিন্তু আমি যে বলছিলাম না যে আগে আপনাদেরকে জেলা কিংবা আপনাদের ইউনিয়নের নামটা দিতে হবে, দেখেন মিরপুর কিন্তু আগে আসছে, পরে কিন্তু ঢাকা আসছে। সো আপনারা সিটিতে যদি কেউ ঢাকা দিয়ে দিতেন তাহলে আগে কিন্তু ঢাকা চলে আসতো, সেক্ষেত্রে বি কেয়ারফুল থাকবেন। তারপরে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করার জন্য বলতেছে। লিসেন টু মি, আমি কি বলি মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি পাসপোর্ট পুট করেন, পাসপোর্ট দিয়ে সেলার অ্যাকাউন্ট বানান, জাস্ট আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা ওই জায়গায় আপলোড করবেন। কীভাবে স্ক্যান করবেন, কখনোই মোবাইল দিয়ে ফটো তুলে স্ক্যান করবেন না। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সুন্দরভাবে সেটাকে স্ক্যান করে পিডিএফ আর জেপিজি কপি, এই 2 কপি নিয়ে আসবেন। এনি কাইন্ড অফ কপি আপনি এই জায়গায় আপলোড করতে পারেন। আপনি চাইলে পিডিএফও আপলোড করতে পারেন, আপনি চাইলে জেপিজিও আপলোড করতে পারেন, কোনো প্রকার কোনো প্রবলেম নাই। এক্স্যাক্টলি ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে সেম ওয়েতে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টটাকেও স্ক্যান করবেন, তারপরে আপলোড করবেন। সো পাসপোর্ট হলে একবার আপলোড করলেই হয়ে যাবে। ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট দুইটাই আপলোড করতে হবে। সো এই জায়গায় আমি আমার সমস্ত ইনফরমেশন আপলোড করতেছি। পিডিএফ, পিএনজি, জেপিজি এগুলো অ্যাপসেট করে, সেক্ষেত্রে আপনার যে কোনোটা আপলোড করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলে রাখি, আপনারা যে ফাইলটা বানাবেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ডে, ওই ফাইলে ফর এক্সাম্পল আমি আমার ফাইলে লিখছি 1 পিডিএফ, আপনারা কি করবেন ওই ফাইলের নাম লিখবেন ন্যাশনাল আইডি কার্ড ফ্রন্ট সাইডের একটা পিডিএফ থাকবে, ব্যাক সাইডের ক্ষেত্রে লিখবেন ন্যাশনাল আইডি কার্ড ব্যাক সাইড। তাহলে কি হবে, অ্যামাজনের অ্যালগরিদম ইজিলি জিনিসগুলো ট্র্যাক করতে পারে। সো আমি ওই জায়গায় PDF1 আর PDF2 লিখছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ওইটা লিখবেন যেটা আমি শিখিয়ে দিছি। আর পাসপোর্ট হলে লিখবেন মাই পাসপোর্ট। সো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটাই আপলোড করে দিছি। তারপর ওই জায়গায় আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করব। ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রেও আপনারা রিনেম করে লিখে দিবেন মাই ব্যাঙ্ক স্টেটমেন্ট। সো আমি আপলোড করে দিতেছি। সো আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করে দিলাম, আমার ন্যাশনাল আইডি কার্ড আপলোড করে দিলাম, আমার এভরিথিং ইজ গুড। সো আপনারা এগেইন ভালো করে জিনিসগুলো দেখে নেবেন। সো এভরিথিং যখন ওকে, তারপরে আপনি নেক্সট পেজে ক্লিক করে দিবেন, দ্যাটস ইট। তারপরে আপনাকে ফাইনাল স্টেপে নিয়ে আসতে হবে। এই জায়গায় আমি আপনাদেরকে টেকনিক শিখিয়ে দিতেছি। আপনারা অলওয়েজ টেক এ ফটো ইয়োর ফেস, এই ফার্স্ট অপশনটা আপনারা সিলেক্ট করবেন অলওয়েজ। যখন এটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন, আমি নেক্সট পেজে গিয়ে দেখাচ্ছি। তারপরে এই জায়গায় ঠিক করে দিবেন, তারপরে আবার নেক্সট ক্লিক করবেন। সো আপনি যে হিউম্যান, আপনি যে একজন মানুষ, আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার ফেস এভরিথিং ভেরিফিকেশন হবে। আপনি স্টার্ট আইডেন্টিটি চেকে ক্লিক করে দিবেন। তারপর আপনি কোন দেশের নাগরিক, আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশ দিব। সো বাংলাদেশ, তারপরে সিলেক্টে ক্লিক করে দিব। সো আমরা কি সিলেক্ট করছিলাম, ন্যাশনাল আইডি কার্ড, আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব। মনে রাখবেন আমাদের ন্যাশনাল আইডি কার্ড হাতে এইরকমভাবে রেখে আমরা স্ক্যান করব ডাইরেক্ট ক্যামেরাতে, বা পাসপোর্ট হলে পাসপোর্ট এইভাবে রেখে আমরা স্ক্যান করব। সেক্ষেত্রে আমি ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দিলাম। এইগুলো কিন্তু আগে ছিল না, এগুলো হচ্ছে যে আপনার 2025-এর আপডেট, 24 থেকে শুরু হয়েছে, বাট 25-এ আমি ভিডিওটা মেক করতেছি। তারপর ক্যামেরার অপশনে ক্লিক করে দিবেন। সো গাইস, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিকস, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যদি পাসপোর্ট দিয়ে সেলার অ্যাকাউন্ট বানান, পাসপোর্টটা এরকমভাবে ধরবেন, ঠিক আছে? পাসপোর্টে যেখানে আমাদের ফটো আছে না, ওইভাবে পাসপোর্টটা এইভাবে ধরবেন, অটোমেটিক্যালি স্ক্যান হয়ে যাবে। ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি বানান তাহলে ন্যাশনাল আইডি কার্ডের সামনের অংশটা এইভাবে ধরবেন, দেখাচ্ছি আমি আপনাদেরকে, এইভাবে ধরবেন, ঠিক আছে? এইভাবে ধরলে অটোমেটিক্যালি স্ক্যান করে নিয়ে নেবে। যখন অটোমেটিক স্ক্যান করে নিয়ে যাবে তখন আপনি চাইলে অটো করতে পারেন, আবার আপনি চাইলে টেক করতে পারেন। ফর এক্সাম্পল আমি ফটো তুলে নিব, এই হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড। সুন্দরভাবে ধরতে হবে এবং আপনার ল্যাপটপের ওয়েব ক্যামেরা কিন্তু সুন্দর থাকতে হবে, ওয়েব ক্যামেরা সুন্দর এবং পরিষ্কার থাকতে হবে। সো এইরকমভাবে ধরবেন, তারপরে আপনি ফটো তুলে নেবেন। ফর এক্সাম্পল আমার ন্যাশনাল আইডি কার্ড,
আমি ফটো তুলে নিয়েছি, তারপরে আমি ইউজ দিস ফটোতে ক্লিক করে দিব, তারপরে আমার ব্যাক পার্টের ফটো। সো এক্স্যাক্টলি আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্টটা এরকমভাবে ধরবো। সো অটোমেটিকলি নিয়ে নিবে, যদি অটোমেটিক না নেয় তাহলে ফটো তুলে নেবেন। সো আমি ফটো তুলে নিলাম, তারপরে ইউজ দিস ফটো, আমি ফটো ইউজ করে নিলাম। তারপরে আপনার ফেস ভেরিফিকেশন হবে। রিমেম্বার, আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি যদি মহিলা হন, তাহলে আপনি কোনো প্রকার হিজাব যদি ইউজ করেন তাহলে হবে না। সেক্ষেত্রে আপনার পুরো চুল এবং আপনার কান, এই এভরিথিং দেখা যেতে হবে। যদি এভরিথিং দেখা না যায় এবং এইভাবে যদি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু সেলার অ্যাকাউন্টটা হবে না। সেক্ষেত্রে কী করবেন, আপনার পার্সোনাল ইনফরমেশন বা কোনো কিছু কিচ্ছু জীবনে কোনোদিন করবে না, এভরিথিং সেপারেট। সেক্ষেত্রে বইয়ের কোনো কারণ নাই, আপনি হিজাব কিংবা ওড়না যেটা ইউজ করেন সেটা ইউজ করবেন না, যা সুন্দরভাবে আপনার ফেসটা নিয়ে যাবেন এবং হয়ে যাবে। আর ছেলেদের ক্ষেত্রে আমরা যে ঠান্ডার সময় একটা ইউজ করি না, ওইভাবে ওইটা ইউজ করা যাবে না, এবং লম্বা চুল চোখ অবধি চলে আসছে এরকম হলেও কাজ হবে না। ফেস ভেরিফিকেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর আপনি যখন কন্টিনিউ অন ডেস্কটপ করবেন, কিংবা আপনি চাইলে আপনার মোবাইলেও স্ক্যান করতে পারেন। সো ওই জায়গায় স্ক্যান করে আমি দেখিয়ে দিচ্ছি তারপর আপনি যখন কন্টিনিউ টু ডেস্কটপ করবেন আপনার ফেস ভেরিফিকেশনে নিয়ে যাবে। ফেস কীভাবে ভেরিফিকেশন করতে হয় আমি আপনাদেরকে বলে দিতেছি। আমার ক্যামেরা অন হবে, কেননা অলরেডি আমার ক্যামেরা ওপেন করা। আমি আপনাদেরকে বলতেছি কিভাবে ফেস ভেরিফিকেশন হবে। যখন ফেস ভেরিফিকেশনের জন্য যাবেন তখন কোনো প্রকার কোনো হাসাহাসি করা যাবে না, ঠিক আছে? একদম স্টেট প্রফেশনালি থাকবেন। ফর এক্সাম্পল, আমরা বিকাশে অ্যাকাউন্ট ওপেন করতে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হয় না, একবার এইদিকে একবার ওইদিকে, এক্স্যাক্টলি সেম ওয়েতে যখন ভেরিফিকেশনের টাইম আসবে আপনি এইভাবে ক্যামেরার সামনে দাঁড়াবেন, ল্যাপটপে কিংবা মোবাইলে এনি কাইন্ড অফ করতে পারবেন। যখন কন্টিনিউ টু ডেস্কটপ করবেন নেক্সট পেজে নিয়ে চলে যাবে এবং আপনাকে বলবে যে একবার আপনি ডান দিকে চেহারা এইভাবে ঘোরান, তারপরে সামনে, তারপরে একবার চোখ বন্ধ করে খুলবেন, দেখবেন আপনার ভেরিফিকেশন হয়ে গেছে। এই জায়গায় যদি হাসাহাসি করেন, প্রফেশনালি না দাঁড়ান, তাহলে ভেরিফিকেশন হবে না, আপনাকে ডিক্লাইন করে দিবে। উইদিন 2 and 3 আওয়ার্সের মধ্যে অ্যামাজন আপনাকে জানিয়ে দিবে যে আপনার সেলার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। আপনার ফেস ভেরিফিকেশন হয়ে গেলে অ্যামাজন ভিডিও কলের জন্য ম্যাক্সিমাম টাইম আর ডাকবে না, আপনার কোনো প্রকার কোনো ভিডিও কল ভেরিফিকেশন লাগবে না, আপনার সেলার অ্যাকাউন্ট এক্স্যাক্টলি সেম ওয়েতে তৈরি হয়ে যাবে। যদি অ্যামাজন ভিডিও কলের জন্য আপনাকে ডাকে, আপনি ভিডিও কলে গেলে জাস্ট আপনাকে 3টা কোয়েকশন করবে। আপনি আপনার পাসপোর্টটা এরকমভাবে দেখাবেন কিংবা ন্যাশনাল আইডি কার্ডটা দেখাবেন, এটা ফেক কিনা রিয়েল, এইভাবে সে দেখবে। আর আপনাকে জাস্ট কোয়েকশন করবে যে আপনি কেন অ্যামাজনে বিজনেস করতে চাচ্ছেন, কোন ক্যাটাগরিতে বিজনেস করবেন। আপনি বলবেন যে আমার টয় ক্যাটাগরি ভালো লাগে, আমি এগুলো বিজনেস করতে চাচ্ছি, আমি ই কমার্স বিজনেস করতে চাই, দ্যাটস ওয়াই আমি অ্যামাজনে অ্যাকাউন্ট ওপেন করতেছি। আপনার ভিডিও কলও ভেরিফিকেশন হয়ে যাবে। বাট মোস্ট অফ দ্য টাইম আপনি যদি সুন্দরভাবে ফেস ভেরিফিকেশন করেন আপনার আর ভিডিও কল ভেরিফিকেশন লাগবেই না। দ্যাটস ইট, আপনার সুন্দরভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট এক্স্যাক্টলি সেম ওয়েতে তৈরি হয়ে যাবে। যখন আপনার সেলার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন আপনি ডিপোজিট মেথডে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি প্রোডাক্ট বিক্রি করার পরে অ্যামাজন আপনাকে প্রোভাইড করে দেয়। তারপরে রিটার্ন অ্যাড্রেস আর আপনার বিলিং অ্যাড্রেসে ওই অ্যাড্রেসটা ইউজ করবেন যেটা ইউজ করে আপনি সেলার অ্যাকাউন্ট ওপেন করছেন। আর কোনো সেটিং নাই। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, সেটা হচ্ছে যখন আমরা সেলার অ্যাকাউন্ট বানিয়ে ফেলি না, তখন এটা আসলে প্রফেশনালি তৈরি হয়ে যায় বুলে বুলে। অ্যামাজনের অ্যালগরিদম অনেক চালু, প্রতি মাসে চার্জ করার জন্য অটোমেটিক এটা প্রফেশনাল বানিয়ে দেয়। কিন্তু সেলার অ্যাকাউন্ট আপনার ওপেন হওয়ার সাথে সাথে আপনি ডাইরেক্ট যাবেন সেটিংয়ে, তারপর অ্যাকাউন্ট ইনফোতে যাবেন, তারপর ম্যানেজ ইউর সার্ভিসে যাবেন। এই জায়গায় দেখবেন যে আপনার সেলার অ্যাকাউন্টটা প্রফেশনাল নাকি ইন্ডিভিজুয়াল। সো আপনি সাথে সাথে এই জায়গায় ক্লিক করবেন। সো আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন, আপনাকে নেক্সট পেজে নিয়ে চলে আসবে। তারপরে ওই জায়গায় ওয়ান মোমেন্ট প্লিজ, তারপরে এই জায়গায় ক্লিক করবেন, দেখতে পারবেন যে আপনার এখানে প্রফেশনাল হয়তো বা রয়েছে, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল থেকে সরিয়ে সেটাকে ইন্ডিভিজুয়াল করবেন। এগেইন বলতেছি, প্রফেশনাল থেকে সরিয়ে সেটাকে ইন্ডিভিজুয়াল করবেন। মোস্ট অফ দ্য টাইম ওই জায়গায় মার্কেট প্লেস সিলেক্ট করার অপশন থাকবে। আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন আপনার সেলার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তখন আপনাকে মার্কেট প্লেস চুজ করার জন্য অ্যামাজন বলবে। এই রকম অপশন পাবেন যে কোন মার্কেটে আপনি বিক্রি করতে চাচ্ছেন। অলওয়েজ আমেরিকা সিলেক্ট করবেন। আমেরিকা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 বেস্ট মার্কেট প্লেস, আমরা এই মার্কেট প্লেসে সবসময় বিক্রি করব। সেক্ষেত্রে আপনারা আমেরিকা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনাদের প্রফেশনাল যদি থাকে ওই ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিয়ে প্রত্যেকটা মার্কেট প্লেস ইন্ডিভিজুয়াল করে দিবেন। মেক্সিকো অনেক সময় ইন্ডিভিজুয়াল হয় না, কেন ওটা সাপোর্ট করে না, নো প্রবলেম, আমরা তো মেক্সিকোতে বিক্রি করতেছি না। বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে এই জায়গায় প্রফেশনাল ঠিক থাকবে, ঠিক আছে? সেটা সরিয়ে আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে আর আমাদের কোনো কিচ্ছু করতে হবে না। সো গাইস, এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনারা অ্যামাজন সেলার অ্যাকাউন্টটা ওপেন করুন এবং আপনাদের ই কমার্স নিউ জার্নিটা শুরু করুন অ্যামাজনের মাধ্যমে, কেননা এটা ওয়ার্ল্ডের অনেক বড় মার্কেট
এবং অলরেডি অনেক অ্যামাজন মিলিয়নিয়ার তৈরি করে ফেলছে ওয়ার্ল্ড ওয়াইড, সবাই আপনারা জানেন। সো আমি আপনাদেরকে যেইভাবে ওয়ান বাই ওয়ান প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি, এক্স্যাক্টলি সেমভাবে আপনারা অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া আপনাদের সেলার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং অ্যামাজন মার্কেট প্লেসে আপনারা আপনাদের মিলিয়ন ডলারের বিজনেস জার্নিটা সুন্দরভাবে করতে পারেন, কোনো প্রকার কোনো হ্যাসল, কোনো প্রকার কোনো পেইন ছাড়া। থ্যাংক ইউ সো মাচ এগেন গাইস, উই সি ইউ নেক্সট ভিডিও।